কালকেই তো বিয়ে, ব্যাস। তো তুমি কি সত্যি সত্যি কোণে সেজে আসবে? কোণে তো আসবেই, কিন্তু কে কোণে সেজে আসবে সেটাই ইম্পর্টেন্ট। কে আসবে? আপনি চোখ বন্ধ করুন। হ্যাঁ, আচ্ছা চোখটা বন্ধ করুন না। করলাম। এবার কার মুখটা আপনার মনে আসছে? প্রিয়মের। আর আপনি আপনার জীবনে কাকে পেতে চান? প্রিয়মকে। ব্যাস, তাহলে প্রিয়মকেই আপনার জীবনে আপনি পেয়ে যাবেন। আর আপনি শুধু তরুণকে আমার কাছে ফিরিয়ে দিন। ফিরিয়ে দেব, আই প্রমিস। আসলে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, তার সূত্র ধরে আমরা খুব দ্রুত তরুণের কাছে পৌঁছে যাব। থ্যাংক ইউ। আসলে আগামী 24 ঘন্টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব। ঝিলাম, থ্যাংক ইউ সো মাচ। এখন নয়, একেবারে নব দম্পতিকে আমি একসাথেই আশীর্বাদ করব, আমি দিদি বলে কথা। আচ্ছা, তুমি কিন্তু আমার থেকে বয়সে ছোট। সো হোয়াট, সম্পর্কে আমি দিদি। আচ্ছা আপনি আপনার ফোনটা দিন তো। কেন? একজনকে ফোন করতে হবে। কাকে? আচ্ছা দাঁড়ান, আপনার ফোন নয়। সিকিউরিটি, সিকিউরিটি। ম্যাডাম ডাকছেন? ওখানে পুলিশ অফিসার আছে, আপনি যে দুজনকে ধরেছেন ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিন, আর ওনাদের ফোনটা আমাকে দিন। এ নিন ম্যাডাম। হ্যালো, সুভাষ ব্যানার্জি। হ্যাঁ বলছি। আপনার কাজ হয়ে গেছে। দ্যাটস গ্রেট। কাল প্রিয়মের বিদায়। এখন থেকে গল্প আমি লিখব। কার ভাগ্যে কি কি আছে সব সব লিখব। বিধাতা পুরুষ হব আমি, বিধাতা পুরুষ সুভাষ ব্যানার্জি। প্রিয়ম, তুমি অনেক বোকা আছো জানো তো। কেন? এই যে দেখো না, এত বড় বাড়ি তুমি ছেড়ে দিচ্ছ, এত গাড়ি, এত টাকা কড়ি, কিছুই নেবে না? আচ্ছা একটু খোরপোশ আদায় করে নাও এদের থেকে। প্লিজ বৌদি, মানুষটাকে যখন পাচ্ছি না তখন টাকা পয়সা নিয়ে কি করব? বাঁচবে কি নিয়ে, থাকবে কোথায়, খাবে কি? দেখো প্রিয়ম, তোমার তোমার বাবা মা কিন্তু তোমাকে জায়গা দেবে না, এটা মাথায় রেখো। আর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর কোথাও তুমি জায়গা পাবে না, এটাও মাথায় রেখো। সারা জীবন নিশ্চয়ই দাদার গলগ্রহ হয়ে থাকবে না তুমি। তাই বলছি প্রিয়ম, টাকা বাগিয়ে নাও, কামিয়ে নাও এদের থেকে টাকা। বাগিয়ে নিয়ে অন্তত অন্তত একটা ফ্ল্যাট কিনে নাও। দেখো দেখো, এদের কিন্তু অনেক আছে, শুধু নেই নেই বলে গলা শুকোচ্ছে এরা। আসলে কি বলতো, সবটাই লোক দেখানো। শালঙ্কারা ব্যানার্জি তো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। প্লিজ বৌদি, আমার শাশুড়ি মায়ের সম্বন্ধে কোনো খারাপ কথা বলো না, আমার শুনতে ভালো লাগে না। সুনিধি ফোন করেছে। কেন? তোমার সাথে কথা বলতে চায়। কি বিষয়ে? কথাগুলো দেখে না। হ্যালো, সুনিধি বলছি। কে? বলছি কাল থেকে তো বিয়ে। হ্যাঁ জানি। আচ্ছা আমার একটা কথা বলো তো প্রিয়, তুমি সংকল্পের পাশে ঠিক কেমন মেয়েকে চাইছো?
তোমার মতন মেয়ে, নাকি আমার মতন মেয়ে, নাকি? থামলে কেন? বলছি প্রিয়ম, তুমি না একদম বোকা বনে গেছো, বুঝলে? একেবারে বোকা হয়ে গেছো। তোমার মতন বোকা মেয়ে আমি আজ অব্দি দেখিনি। তোমার তো কিছু রইলো না প্রিয়ম, তুমি যে একেবারেই ভেসে গেলে, একদম ভেসে গেলে। ভাসবো না, আমি মডেলিং করি, আমি ঠিক কাজ পেয়ে যাব, নিজের পেট আমি ঠিক চালিয়ে নিতে পারবো। কেন আর বিয়ে করবে না? এক জীবনে দুবার ভালোবাসা আমি বিশ্বাস করি না। আমি সংকল্পকে ভালোবাসি, আমার স্বামীকে। তাই দ্বিতীয়বার কোনো পুরুষ মানুষকে ভালোবাসবো সেটা আমার, ও তুমি বুঝবে না, কিচ্ছু বুঝবে না। তাই যেটা বলতে ফোন করেছিলে বলো। বলছি কাল তো বাঁশি বাজবে, খেলা শুরু হবে, 24 ঘন্টার গেম, কোনো এক্সট্রা টাইম নেই, কোনো টাই ব্রেকার নেই, কিচ্ছু নেই, তার মধ্যেই খেলা শেষ হবে। আচ্ছা প্রিয়ম, পরশু সকালবেলা তুমি কোথায় থাকবে? কি বললো? কি বললো? কিছু না, আমি ঠিক বুঝতে পারিনি। যে দাবি নিয়ে সুনিধি এই বাড়ির সামনে দাঁড়িয়েছিল, সেই দাবি থেকেও সরে যাচ্ছে কেন? কারণ একটাই, ও সংকল্পকে ভালোবাসে না। ওদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা ডিল হয়েছে। আর সত্যি বলতে ভালোবাসার জন্য তো এই বাড়িতে আসছিল না, ওর নজরটা ছিল অন্যদিকে। কোন দিকে? তুমি বা কি করে জানলে? তোমাকে এত খবর কে দিল? কে আবার দেবে? তোমার দিদি। তোমার দিদি না মহা শেয়ানা মেয়ে, 7 শেয়ানার 1 শেয়ানা। ঠিক একুল ওকুল গুছিয়ে নিল। শালঙ্কারা ব্যানার্জিকেও তো পটিয়ে নিল। শালঙ্কারা ব্যানার্জি ভালো মানুষ। কি? কিছু না, তত্ত্বের ট্রেগুলো সাজিয়ে দিলাম, বাকিটা পরে সাজাবো। এখন বড্ড খিদে পেয়েছে, খেতে যাব। হ্যালো, কি? সংকল্পর অ্যাক্সিডেন্ট হয়েছে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সংকল্প, তুই তুই এখানে? তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? কি? কে বললো? কেন? প্রিয়ম বলল। ওর কাছে তো একটা ফোন এলো। কই না তো, আমার তো কিচ্ছু হয়নি। সে কি? তাহলে প্রিয়ম কোথায় গেল? প্রিয়ম কোথায়? আপনি যান, গিয়ে থানায় ডায়েরি করুন। মানে ও তোমার স্ত্রী হয়? কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? আমাদের ডিভোর্স হয়ে গেছে, আর আমরা তো আলাদা থাকি। আর কালকে তো আমার বিয়ে।
সংকল্প, কি হয়েছে কি তোর? তুই এত হার্টলেস হয়ে গেছিস? ও তো ঠিকই বলেছে। প্রিয়ম কোথায় গেছে সেটা ও জেনে কি করবে? আর প্রিয়ম যে সত্যি কথা বলবে তার কি মানে? ও তো মিথ্যে কথা বলেও বেরোতে পারে। কি বলছো কি এসব? আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই সংকল্প, তুই তুই প্রিয়মকে খুঁজতে যাবি না? না, যাব না। কেন যাব? আমাদের সম্পর্কটা জাস্ট শেষ হয়ে গেছে। সম্পর্ক শেষ হয়ে গেছে? এত সস্তা নাকি? এবার এদিকে কিছু ঢালো, মানে? টাকা পয়সা ঢালো, কিছু ইনভেস্ট করো। বউটা এমনি এত টাকা সম্পত্তি ছেড়ে চলে যাচ্ছে। কেন? আপনি কি প্রিয়মের হয়ে দালালি করছেন? ধরে নাও তাই। তা কত টাকা চাই? ওই 20-50 লাখ টাকা দিয়ে দিও, যাতে একটা ফ্ল্যাট কিনতে পারে, থাকতে পারে। বেশ, শিলাই টেক্সটাইলে সমস্ত কিছু ফিরে এলে আমি মমকে 50 লাখ টাকা দেওয়ার কথা বলবো আপনাকে। কেমন? তুই কিছু করবি না? কেন করবে ও? তুই যা সংকল্প, ঘরে যা। ঘরে গিয়ে ঘুমিয়ে নে। কাল সকালে আবার তোর বিয়ে। কিন্তু কিন্তু প্রিয়ম। ও ঠিক চলে আসবে। হ্যালো, কে বলছেন? কি? প্রিয়মকে কতগুলো গুন্ডা বাড়ির বাইরে থেকে তুলে নিয়ে গেছে? হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি হলো? হ্যাঁ, তুই শুনলি যে প্রিয়মকে কিডন্যাপ করেছে, গুন্ডারা তুলে নিয়ে গেছে, তুই তাও কিছু করবি না সংকল্প? দেখ, এরিয়াটা আমার থানার আন্ডারে পড়ে না, তাই লোকাল থানায় গিয়ে ডায়েরি করতে হবে। আমি ওসব পারবো না। তোর যদি বেশি দরদ থাকে তাহলে তুই গিয়ে ডায়েরি কর। ঠিক বুঝতে পারছি না, ও তো চাইলেই অ্যাকশন নিতে পারত। ওকে চাইছে না যে কেসটা থানায় যাক? মতলবটা কি ওর? এই না, এখন একদম এসব করবে না তো। তুমি হঠাৎ রোমান্টিক হলে কেন বলো তো? রোমান্টিক হয়ে গেলাম কেন মানে? কি করব বলো? আমার তো তোমাকে দেখলেই শুধু রোম্যান্স আসে। থাক, ভারী সোহাগ আছে। এখন উঠো, আমাকে ড্রেস চেঞ্জ করতে। রিয়েলি? হ্যাঁ, আমি তো আছি। আমি তোমার সমস্ত ড্রেস। না, অত শখ না। হ্যাঁ, এই, অত শোক না মানে কি? হ্যাঁ, অত শোক না মানে কি? শোনো না, আজকে না আজকে না আমি আমি আদিম যুগে ফিরে যেতে চাই। আমি হব এক আদিম মানব, আর তুমি হবে আমার আমার আদিম মানবী। তৈরি হবে এক নতুন পৃথিবী।
কি দেখছো? তোমাকে। নতুন করে দেখছো বুঝি? হ্যাঁ, কালকে রাতের পার্টিতে না তোমাকে অসাধারণ লাগছিল, দারুণ লাগছিল তোমাকে, রিয়েলি প্যারাগন অফ বিউটি। জানো, আমি তোমাকে যত দেখছিলাম তত তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম, যত দেখছিলাম তত তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তারপর 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 আমার মাথায় ঢুকলো যে কি? অনেকদিন তোমার সাথে প্রেম করা হয় না, তাই জমিয়ে গুছিয়ে প্রেম করতে হবে। এই দেখো, এখন তো তুমি আবার আমার দু হাতের মাঝখানে চলে এসেছো। ঠিক এইভাবে রেখো আমাকে তোমার দু হাতের মাঝখানে, আলগা করো না। কখনো আলগা করবো না, আই প্রমিস। কোনো শক্তি আলগা করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হচ্ছে কি? কি হচ্ছে মানে? তোমাকে খুব সুন্দর লাগছে তাই। আমি তো এটা পরেই সিঁদুর খেলতে যাব। হ্যাঁ, তো সিঁদুরটা তো আমার জন্যই খেলবে। আমি তোমার সিঁদুর, আমি তোমার সিঁথি, আমি তোমার শাঁখা, আমি তোমার পলা, তাই না? সেটা সত্যি। তুমি আমাকে ছেড়ে কখনো হারিয়ে যাও, তাই আমি ভয় পাচ্ছিলাম। আমি কখনো হারাবো না, বিশ্বাস করো। জীবনেও হারাবো না।